মানুষের মুক্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোনো কাজ করে, আল্লাহ বলেন এটা তাদের জন্য বৈধ। তাদের জন্য কি বৈধ? শুধু বৈধ নয়, অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য ফরজ। কি বলেন তো? তাদের জন্য কি ফরজ। আর না করাটা অবৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার ৭৫, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, ও মুত্তাকিগণ, ও মুসলিহিনগণ, সকল ধরনের মানুষকে আল্লাহ একত্রিত না এনে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন, মুসলমানদেরকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন, তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না? সংগ্রাম যে করতেছো না, এটা না করাটা তোমাদের উপরে কি কোনো বৈধতা আছে? কে প্রশ্ন করেছেন? কথা বলেন। সংগ্রাম যে করছো না, কোন বৈধতার কারণে করো না? কেন করছো না? না করাটাকে তোমরা বৈধতা মনে করো, তাহলে বোঝা গেল সংগ্রাম এখানে নারী এবং পুরুষ, শিশুদের জন্য, দুর্বলদের জন্য, অত্যাচারিতদের জন্য, মাজলুমদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাআলা ওই কাজগুলোকে এক নম্বরে বৈধতা ঘোষণা করে দিলাম। বৈধ অবৈধ এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন। আমার ভাইরা, এই আয়াতটি নাজিল কেন হলো? আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি শানে নুজুল শোনেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। হলো না? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে
তাদের গুরুত্ব এবং ফজিলত। কি বলেন তো? মানবতার মুক্তি এবং নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব, বলেন না কথা, ফজিলত। আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নিসা, কোন সূরা? সূরা নিসার আয়াত নাম্বার 75 এবং 76, এই দুটি আয়াতের আলোকে আলোচনা করব। তার সঙ্গে আরও কিছু আয়াত সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আর সহিহ বুখারী হাদিস নং 2792 এই হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা কোন সূরা থেকে আলোচনা নিয়ে আসছি? কত নম্বর আয়াত? 75, 76, আর এর সঙ্গে আরও কিছু আয়াত ঢুকে যাবে। আমি আয়াত নাম্বারগুলো ইনশাআল্লাহ বলে দেব। আর বুখারীর হাদিস কত? 2792, অর্থাৎ 2792। তাহলে আমাদের আলোচনার বিষয় মানবতার মুক্তি নিরাপত্তার জন্য যারা সংগ্রাম করে তাদের গুরুত্ব, ফজিলত। মনে থাকবে ইনশাআল্লাহ। বিষয়গুলো মনে রাখলে আলোচনা বোঝা কি হবে? সহজ হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 75, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, ও মুত্তাকিগণ, ও মুসলিহিনগণ, সকল ধরনের মানুষকে আল্লাহ একত্রিত না এনে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন। মুসলমানদেরকে আল্লাহ একটা মেসেজ পাঠিয়ে দিলেন, তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নর এবং নারী শিশুদের জন্য তোমরা সংগ্রাম করো না? সংগ্রাম যে করতেছো না, এটা না করাটা তোমাদের উপরে কি কোনো বৈধতা আছে? কে প্রশ্ন করেছেন? কথা বলেন। সংগ্রাম যে করছো না, কোন বৈধতার কারণে করো না? কেন করছো না? না করাটাকে তোমরা বৈধতা মনে করো, তাহলে বোঝা গেল সংগ্রাম এখানে নারী এবং পুরুষ, শিশুদের জন্য, দুর্বলদের জন্য, অত্যাচারিতদের জন্য, মাজলুমদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য সংগ্রাম করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, মানবতার ঝুঁকি কমানোর জন্য মানুষ যে কাজগুলো করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই কাজগুলোকে 1 নম্বরে বৈধতা ঘোষণা করে দিলাম। বৈধ, অবৈধ, এটা দুই ভাষা আল্লাহ এখানে ব্যবহার করলেন। মানুষের মুক্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, মানুষের শান্তি স্বস্তির জন্য যদি মানুষ কোনো কাজ করে, আল্লাহ বলেন এটা তাদের জন্য বৈধ। তাদের জন্য কি? বৈধ। শুধু বৈধ নয়,
অন্য জায়গায় বলা হয়েছে তাদের জন্য ফরজ। কি বলেন তো? তাদের জন্য কি ফরজ, আর না করাটা অবৈধ। আমার ভাইরা, এই আয়াতটি নাজিল কেন হলো? আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি, শানে নুজুল শোনেন।